আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। আমরা পড়ছিলাম আমাদের রিডার 1 এর লেসন 14 ভার্বের লেসন। সেখানে আমরা শিখেছিলাম সেটা সংক্ষিপ্ত কয়েকটা একটুখানি রিভিশন দিয়ে আমরা নতুন লেসনে চলে যাব। আমরা বলেছি যে আরবিতে ভার্ব অনেক বেশি সহজ। ইংরেজিতে আমরা যেমন বিভিন্ন প্রকারের পড়ি, তারপরে অনেক অনেক নিয়ম পড়ি, এগুলো কিছুই অত অত নিয়ম এখানে নাই, খুব সহজ। একটা হচ্ছে পাস্ট আর একটা হচ্ছে প্রেজেন্ট ফিউচার। পাস্ট এটা হচ্ছে অতীত, যে কাজটা শেষ হয়ে গেছে। পাস্ট যে কাজটা শেষ হয়ে গেছে। আর প্রেজেন্ট ফিউচার এটা হলো অনতীত, এই কাজটা শেষ হয়নি, বা এমনও হতে পারে যে কাজটা শুরুও হয়নি শেষও হয়নি, কিন্তু অতীত সেটা শেষ হয়ে গেছে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আরো শিখেছিলাম আমরা যে একটা ক্রিয়ার তিনটা উপাদান থাকতেই হবে। একটা ক্রিয়ার, সেটার একটা হচ্ছে একটা কাজের নাম থাকতে হবে, সেটার মধ্যে একটা সময় থাকতে হবে, এবং সেটার মধ্যে একটা ডুয়ার থাকতে হবে। কাজের নাম বলতে ওটার মধ্যে একটা কাজ বিদ্যমান থাকবে, একটা সেটা কি অতীত নাকি অনতীত, বা পাস্ট বা প্রেজেন্ট ফিউচার কিনা সেটা থাকতে হবে, এবং এই কাজটা একজন করছে, এই কাজটা সম্পাদন করছে একজন, তাকে থাকতে হবে। তাহলে তিনটা বিষয়, কাজের নাম, সময় এবং ডুয়ার, এগুলো আমরা শিখেছিলাম। এবং আমরা এখানে আরো কয়েকটা শব্দ শিখেছিলাম এবং বলেছিলাম যে এই চারটা শব্দ আমরা যদি বলতে পারি তাহলে সেটা আমাদের জন্য অনেক বেশি ভালো হবে। তো আমরা এই চারটা বলেছিলাম, আজকে আবার একটু প্র্যাকটিস করব আপনাদের কাছ থেকে শুনে শুনে। মোহাম্মদ সামির, আপনি আসবেন, এগুলো পড়বেন অর্থ সহ, প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইয়াজহাবু সে যায়, পুরুষবাচক। তাজহাবু তুমি যাও, পুরুষবাচক। আজহাবু আমি যাই, পুরুষ মহিলা দুটোই। নাজহাবু আমরা যাই, পুরুষ মহিলা উভয়ের। আচ্ছা, তারপরে আমরা কিছু শব্দের অর্থ শিখেছিলাম, সেটা দিয়ে আমরা অসুবিধা নেই, আমরা দেখি। এখানে আমাদের কিছু বিষয় একটু বুঝতে হবে, সবাই একটু লক্ষ্য করবেন। অধিকাংশ আরবি ভার্বের রুট বা রুটের দুইটা বিষয় আছে এখানে। উম এক শব্দমূল, বা হলো বলতে পারেন আপনি উৎপত্তি। অধিকাংশ আরবি ক্রিয়ারই তিনটা রুট লেটার থাকে, অধিকাংশ আরবি ক্রিয়ারই। আমি যদি 100-র মধ্যে বলি তাহলে 80 ভাগ ক্রিয়াই হচ্ছে এরকম। কোরআনের 80 ভাগ ক্রিয়াই হচ্ছে এমন যে সেখানে তিনটা রুট লেটার আছে। বাংলা ক্রিয়ার রুটটাকে আমরা আগে একটু দেখি। এখানে দেখছি আমরা খাওয়া। খাওয়ার মধ্যে তিনটা অক্ষর আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে খা, একটা ও অন্তস্থ আকার। এই প্রথম লেটারটাকে আমরা বলছি ফার্স্ট রেডিকেল, দ্বিতীয়টাকে আমরা বলছি সেকেন্ড রেডিকেল, আর তৃতীয়টাকে আমরা বলছি থার্ড রেডিকেল। যাওয়া, খাওয়ার পরে আমরা দেখছি যাওয়া। এগুলো হলো ভার্বের রুট বা উৎপত্তি, এখান থেকে ভার্ব গুলো হয়। যে সে খেয়েছিল, বা আমরা খাবো, আমরা খেয়েছিলাম, বা আমরা খাচ্ছি, তারা খাবে। এই যে খাওয়া বা যাওয়া, এই এই যে ভার্বের আমরা দেখছি এখানেও তিনটা রেডিকেল আছে। যাওয়া, এই যাওয়ার প্রথম যেটা এটাকে বলবো আমরা ফার্স্ট রেডিকেল। দ্বিতীয় সেটাকে বলবো আমরা সেকেন্ড রেডিকেল। আর তৃতীয় সেটাকে বলবো আমরা থার্ড রেডিকেল। আরেকটা আছে এখান থেকে, এটা এটা মোহাম্মদ সামির, আপনি আসবেন প্লিজ, এবং জি, এই তৃতীয়টা বলেন আমরা কি লিখেছি এখানে।
ঘুমানো। গুড। হ্যাঁ, এখানে ফার্স্ট রেডিকেল কোনটা? ঘু। সেকেন্ড রেডিকেল আপনার মা। থার্ড রেডিকেল হচ্ছে আপনার নো। গুড। তাহলে ফার্স্ট রেডিকেল, সেকেন্ড রেডিকেল এবং থার্ড রেডিকেল আশা করি চিনেছেন। আমরা এখন দেখবো আরবিতে। হ্যাঁ, দেখেন, লক্ষ্য করবেন, সবাই একটু লক্ষ্য করবেন, খুবই গুরুত্বপূর্ণ। নাজালা, নাজালা, তিনটা লেটার, নুন, জা, লাম, নাজালা। মোহাম্মদ সামির, আপনি বলেন এখানে ফার্স্ট রেডিকেল কোনটা? এখানে আপনার ফার্স্ট রেডিকেল নুন, সেকেন্ড রেডিকেল জা, হুম। আর থার্ড রেডিকেল আপনার লা। না, জা, লা। জা লা। তাহলে লক্ষ্য করেন তিনটা রেডিকেলেই জবর আছে। তিনটা রেডিকেলেই জি। জবর আছে। আচ্ছা, তারপরে দেখেন তো এখানে। কা হুম, রু মা। এখানে। ফার্স্ট রেডিকেল আপনার কা। জি হ্যাঁ। বলুন। হ্যাঁ, তাহলে। ফার্স্ট রেডিকেল আপনার কা। হুম। সেকেন্ড রেডিকেলে, সেকেন্ড রেডিকেল রু, সেকেন্ড রেডিকেল রু, আর থার্ড রেডিকেল আপনার মা, শেষ। মা, মা। জি। আমি আমি যদি অক্ষরগুলোর নাম বলি, কাফ, র, মিম। হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন তো এটা এটা বলতে পারেন কিনা। যেটা আ বি লা। আমিলা। হ্যাঁ, জি। আমিলা। আ মি লা। এখানে দেখেন, এখানে সেকেন্ড রেডিকেলে জের। তাহলে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা তিনটা ক্রিয়ার রুট আনলাম এখানে। নাজালা, জি। হুম, কারুমা, হ্যাঁ। আমিলা। এর সবগুলার ফার্স্ট এবং থার্ড রেডিকেলে জবর আছে। জি। ফার্স্ট এবং থার্ড রেডিকেলে জবর আছে। মাঝখানে যে রেডিকেলটা আছে, অর্থাৎ সেকেন্ড রেডিকেল, সেখানে জবরও হতে পারে, জেরও হতে পারে, পেশও হতে পারে। হ্যাঁ। আচ্ছা, মোহাম্মদ সামির, এই জি। কথাটা আপনি বলেন তো। জি। আমরা প্রত্যেকটা অক্ষরে আহ, প্রথমে এবং শেষে জবর আছে, এবং মাঝখানে যে প্রত্যেকটা, হ্যাঁ, অক্ষরগুলো আছে। প্রত্যেকটা রুটে, প্রত্যেকটা রুটের। হ্যাঁ, প্রত্যেকটা রুটে। হুম। হ্যাঁ, প্রথম অক্ষর এবং শেষের অক্ষরে জবর আছে, এবং ওই মাঝখানে যে অক্ষরগুলো আছে, থার্ড সেকেন্ড রেডিকেল যেটা আছে, সেটাতে জবরও হতে পারে, জের হতে পারে, পেশও হতে পারে। গুড, ভেরি গুড। অনেক ধন্যবাদ মোহাম্মদ সামির আপনাকে। জেরিন চৌধুরী, আপনি একটু আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ম্যাডাম, আপনি আমাদেরকে রুট সম্পর্কে একটু বলেন। মানে এই পর্যন্ত যা হলো সেটা বলছি, যেটা জি বললেন। জি, প্লিজ। তো অধিকাংশ আরবি ভার্বের তিনটা রুট লেটার থাকে। গুড। তিনটা রুট লেটার থাকে, যেমন আমরা বাংলারও এক্সাম্পল দেখলাম, খাওয়া, খা ও রেডিকেল 1, রেডিকেল 2, রেডিকেল 3। আরবিতেও এরকম তিনটা রুট লেটার থাকে অধিকাংশ ক্ষেত্রে আর ভার্বে। আমরা এখানে যেটা এখন আমাদের স্ক্রিনে ডিসপ্লে আছে, আমরা দেখতে পাচ্ছি যে রুট লেটার তিনটার প্রথমটা এবং তৃতীয়টা জবর থাকে, এবং রেডিকেল 2 তে জবরও থাকতে পারে, পেশও থাকতে পারে, আবার জেরও থাকতে পারে। হ্যাঁ, এবং এই যে সেকেন্ড রেডিকেলে যে চেঞ্জটা, এই চেঞ্জটাই আমাকে বিভিন্ন সময় আমাদেরকে এই প্যাটার্নটাকে চেঞ্জ করবে। এই শুধু এই জিনিসটা যদি আমরা খেয়াল রাখতে পারি যে এটার সেকেন্ড রেডিকেলে কি আছে, তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আমি একটা প্রশ্ন করতে জি চাই, প্লিজ। এই যে সেকেন্ড রেডিকেলের যে চেঞ্জ গুলো, এইগুলি কি ডিটারমাইন করবে এটার ইয়েটা কি, মানে পাস্ট নাকি না না, এটা টেন্সটা করবে না, কি? এটা করবে না। এটা হচ্ছে ও ম্যাডাম আচ্ছা, একটা আচ্ছা, প্যাটার্ন আছে। হ্যাঁ, বানানের প্যাটার্ন আমি যদি বলি, একদম স্বাভাবিকভাবে আচ্ছা, ওই ওই এই যে জবরজের পেশ হওয়ার কারণে এই গ্রুপটা একটা বিশেষ বানানের মাধ্যমে সামনে আগাবে। বা মুখের উচ্চারণের কথা যদি আমি বলি, একটা বিশেষ ওই বানানের কারণেই তো আমাদের উচ্চারণের পরিবর্তনটা হয়। উচ্চারণ হয়। তাহলে ওই ওই জিনিসটাই এইটার জন্য দায়ী, মানে এই জবরজের পেশ হওয়ার জন্য, আর কিছু না। অর্থের কোনো বিষয় এটার সাথে আচ্ছা, সংশ্লিষ্ট না। ঠিক আছে, প্যাটার্নটা সংশ্লিষ্ট, বা বানানটা সংশ্লিষ্ট। আচ্ছা, অনেক ধন্যবাদ ম্যাডাম। একটু লক্ষ্য করেন, যেটা আমরা এতক্ষণ পড়লাম, যে ফার্স্ট এবং থার্ড এই দুইটা রেডিকেলে সবসময় জবর থাকবে। সেকেন্ড রেডিকেলে ওটা চেঞ্জ হবে, সেটা আমরা দেখিয়ে নেব। এখানে আরেকটু দেখি আমরা, ফার্স্ট থার্ড পরে আছে, এখানে একটু আসি। সেটা হলো, জেরিন ম্যাডাম আপনি থাকবেন। আমরা দেখেন ম্যাডাম, জা
হা বা, এটা হচ্ছে আমাদের রুট, যার মানে হলো যাওয়া। লক্ষ্য করবেন প্লিজ। হ্যাঁ ম্যাডাম আছেন? ম্যাডাম জি সুস্থ জি আছেন, আছে। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, জাল হা বা বা জাহাবা হচ্ছে আমাদের রুট, ঠিক আছে, যার অর্থ হচ্ছে যাওয়া। তাহলে এটার সেকেন্ড রেডিকেলে জবর আছে। আমরা যখন ম্যাডাম অনতীত তৈরি করছি, একটু লক্ষ্য করবেন সবাই, অর্থাৎ সে যায়, অতীত করছি না, কিন্তু অতীতটা পরে আসছে, অনতীতে আছি আমরা এখন। তখন ফার্স্ট ফার্স্ট রেডিকেল যেটা, সেটা সুকুন হয়ে যাবে, সেকেন্ড রেডিকেলে জবর জবরই থাকবে, থার্ড রেডিকেলটা পেশ হয়ে যাচ্ছে। হুম। আর এর আগে বসবে একটা ইয়া, ইয়া দিয়ে সে হয়। এখন ম্যাডাম বলেন তো, উচ্চারণ করেন। ইয়াস হাবু। ইয়াজ ধাবু, ইয়া অর্থ? হ্যাঁ, অর্থ ইয়াস বলেন। হাবু হচ্ছে সে যায়, পুরুষবাচক। এখন বলেন তো ম্যাডাম, তুমি যাও কি হবে? তুমি যাও, তাজ হাবু। তাজ হাবু। তাজহাবু, ভেরি গুড। আ দিয়ে? আহ, আমি হবে আজ হাবু। আর আমরা যাই? ওটা হবে আহ, নাজ হাবু। ভেরি গুড। তাহলে ইয়া, তা, হামজা, নুন, এই চারটা অক্ষর হলো ওই ভার্বটাকে অনতীত করে দেয়। এই চারটার কোনো একটা অক্ষর যদি ভার্বের শুরুতে থাকে, তাহলে আমরা প্রাথমিক অবস্থায় বুঝে নেব যে উম এটা হচ্ছে অনতীতের ভার্ব, অনতীতের ভার্ব। আচ্ছা, তাহলে ইয়া তা আ না, ইয়া তা আ না। আচ্ছা ম্যাডাম, আর একটা আপনাকে একটু ধরি, দেখেন, লক্ষ্য করেন, রুটটা কি এই জি। পাশে আছে, আপনি বলেন। দা, বলেন আহ, আমার সাথে সাথে, দা, দা হু, দা হ হ, লা। লাম। একসাথে যদি বলি, লাম একসাথে যদি বলি, দাখালা। ভেরি গুড। দাখালা। দাখালা আমাদের রুট। এখন দেখেন, এটার অর্থ বলেন। দাখালা সে প্রবেশ করে। প্রবেশ করা, দাখালা অর্থ হচ্ছে প্রবেশ করা। এখন আমরা বানাবো ম্যাডাম, সে প্রবেশ করে, কি হবে বলেন? দাখালা সে প্রবেশ করে হবে খুলে। ইয়াদ খুলু, ভেরি গুড। তারপরে তুমি পুরুষ? তুমি পুরুষ হবে আহ, নাত নাত না, খুলু। তা তা ও সরি, তাত খুলু। তা। তাত খুলু। তারপরে তুমি, আমি। আমিটা হবে আত খুলু। তারপরে তারপরে আহ, আমরা, আমরাটা হবে নাত খুলু। আচ্ছা, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আমরা হচ্ছে আর একজনের সাথে একটু কথা বলি, কে আছেন আর? উম, রবিউল ইসলাম, আপনি আসেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখেন, খ, খ র, র যা, অর্থ যা, বেরিয়ে যাওয়া। খ বেরিয়ে যাওয়া। র যা। আচ্ছা, এখন সে বেরিয়ে যায়, ইয়া যোগ ইয়াক, করবে। বলেন। ইয়াস, ইয়াক। ইয়াক রুজু। তাহলে সেকেন্ড রেডিকেলে জবর আছে, কিন্তু এখানে হলো এই যে অনতিতে এসে পেশ হয়ে গেল। এই প্যাটার্নটা একটু আমাদেরকে মুখস্থ করতে হবে, আর কিছু না। ইয়াখ রুজু, ইয়াক ইয়াখ। রুজু। আচ্ছা, অর্থ বলেন। সে বেরিয়ে যায়। তাজ, হ্যাঁ। তাক। তাক রুজু, তুমি বেরিয়ে যাও। আখ রুজু, আমি বেরিয়ে যাই। তাজ রু, তাক রুজু, হুম। তারা বেরিয়ে যায়। না না, তাক রুজু তুমি পুরুষ বের হও, আর আমি বের হই। আমি আখ রুজু, হ্যাঁ, আর আমরা? আমি বেরিয়ে যাই। আর নাক রুজু, আমরা বেরিয়ে যাই। আচ্ছা, আর একটা দেখেন, এটা বলেন, রুটটা বলেন। জালা সা, হুম। বসা। ইয়াজ লু সু, না, ইয়াজ লিসু, ইয়াজ লিসু। ইয়াজ লি, ও জের হবে। হ্যাঁ। লি, হুম। ইয়াজ লি সু, ইয়াজ সে লিসু, বসে। সে বসে, গুড। তারপরে বলেন, তুমি বসো। তাজ লি সু, হ্যাঁ। তুমি তুমি বসো। আজ লু লি সু, আমি বসি। নাজ লিসু, আমরা বসি। স্যার লাভের ক্ষেত্রে জের হলো কেন? এইটা এই এই এটা কোনো কারণ নাই।
আল্লাহ ও, সুবহানাহু ওয়া জি তাআলা এভাবেই ডিজাইন করেছে, জি জি জালাসা ইয়াজলিসু, এই প্যাটার্নটাই আমাদেরকে শিখতে হবে। হ্যাঁ, যে জি জি এইটার অনতিতের শুরুটা কিভাবে হচ্ছে, এই জিনিসটা বুঝতে পারলেই আমাদের আর এটার বোঝার কোনো অঙ্ক নাই, এটা মুখস্থ করা। এটা মুখস্থ জি করা। জি পড়া শ্রুতিমধুর কারণে এভাবে এসে যায়। হ্যাঁ হ্যাঁ, এসে যায়, জি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। জি স্যার, জি স্যার। আচ্ছা, জি, জিনাত রহমান। এই আসসালামু আলাইকুম। দুইটা পেঁয়াজ খাওয়া তো তার খাবার দিতে ভালো হয় লিয়া। পারবো কিনা জানি না, তা ট্রাই করছি। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নাই ম্যাডাম। আপনি আগে বলবেন রুট কোনটা। রুট হলো জাল, হুম, হা বা, জাহা, জাহাবা হুম, মানে যাওয়া। যাওয়া। গুড। এখন আমরা বানাবো সে পুরুষ চায়। আচ্ছা, আহ, সে পুরুষ, ইয়া হবে, ইয়া জাহাবা। না, এই ইয়ার সাথে এইখানে একটা ইয়া বসবে, বাকিটা বলেন। ইয়াজ, হ্যাঁ, উচ্চারণ করেন। ইয়া জি, ইয়া ইয়াজ, ইয়া ইয়াজহাবা আর ইয়াজ, হ্যাঁ, ইয়াজহাবু। হ্যাঁ, জি, ইয়াজহাবু সে পুরুষ, তুমি পুরুষ। এটা হবে তাহ তাহাবু, তাজ, তাজহাবু, তুমি তাজ, পুরুষ। তুমি পুরুষ যাও। জি, তারপরে আজহাবু গুড, আমি, আমি, এটা পুরুষ মহিলা সবাই, আমি যাই। হ্যাঁ, আর নাজহাবু আমরা যাই বা আমরা। হ্যালো, তারপরে হ্যাঁ ম্যাডাম, তারপরে দেখেন আরেকটা রুট জি, আসছে, বলেন এটা। দা দা খালা, দা, দাখালা প্রবেশ করা। এখন বলেন এখন সে পুরুষ প্রবেশ এখানটায় করে। এখানটায় আমি যদি ইয়া লাগাই, আহ, ইয়াক 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 খুলু, ইয়াদ খুলু, ভেরি গুড, অর্থ বলেন। ইয়াদ খুলু সে, তুমি ইয়াদ খুলু হলো সে পুরুষ, সে পুরুষ কি করে ম্যাডাম। প্রবেশ করা, প্রবেশ, সে পুরুষ, হ্যাঁ কি প্রবেশ করে করে, মানে আবার বলেন? সে পুরুষ প্রবেশ প্রবেশ করে, করে। এখন প্রবেশ বলেন করে। তুমি পুরুষ প্রবেশ করো। আচ্ছা, তুমি পুরুষ, এটা হবে হলো, তা, তা দিয়ে ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, আহ, তাজ, আহ, এটা হবে হলো তাজ হাবু, তাজ তাজ তাদ খুলু। তাজ খুলো, সরি, হ্যাঁ হ্যাঁ, তাজ খুলো, হুম, এটা তাজ খুলো হবে। তাজ খুলো হবে হলো তুমি পুরুষ প্রবেশ করো, তাই তো? হুম, হুম, আচ্ছা, এটা এটা হবে হলো আহ আজ আজ খুলু গুড, অর্থ। মানে প্রবেশ আমি প্রবেশ করি বা হুম, আর এরকম। তারপরে তারপর এটা হবে হলো নাত খুলু মানে আমরা প্রবেশ করি। আমরা প্রবেশ করি। আচ্ছা, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এটা এখানে এই যে আমরা তৈরি করলাম, এটাই আমাদেরকে শিখতে হবে। একটা প্যাটার্ন পারলে সবগুলো প্যাটার্ন পারা যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, আজকে আমরা শেষ করব। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।